এখন হলো ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। শুনেন, আমি বলি ডেভিল হান্টে যে বড় শয়তান যে ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। ডেভিল হান্ট যে অপারেশনটা আপনারা বললেন, এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন এই যে আরেকটা ভাই বলছেন যে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কিনা। এখন রমজানের ভিতরে কিন্তু 2টা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আছি। আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই, অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয়, বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়িয়ে দেয়। এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সওয়াব হিসাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সওয়াবের ভিতরে পড়ে না। এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না, হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা হলে আপনারা যদি আগে জানায় দেন, এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে। তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। যে ডাল, যেটা আমরা বুট বলি বা ছোলা বলি, তারপরে আমার এই খেজুর, এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো। আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই। এই যে আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরেও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। এটার জন্য আপনাদের কাছে আমি আরও একটু অনুরোধ করবো, এই যে যারা কেস করছে, যে কি বলে মিথ্যা কেস করছে, এগুলির ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করা যায় আপনারা তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া দরকার। এখন যদি কেউ দোষী হয়ে চাকরি হারায় তারা কি ফিরানো উচিত? আপনারা কি বলেন? যদি আপনারা না বলেন আমিও না বলবো। এখন যদি কোনো নির্দোষ কোনো ইসের মাধ্যমে হয়ে থাকে, ওইটা তো প্রমাণ করতে হবে। আদালতের মাধ্যমে কেউ যদি নির্দোষ হয়, আবার আদালতের মাধ্যমে তো প্রমাণ হইতে হবে। এখন আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা তো আমি ঠিক বলতে পারবো না। এখন তদন্ত হওয়ার পরে আমি হয়তো বলতে পারবো। প্রথম আমি আপনাদেরকে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীদের আমি ধন্যবাদ জানাই। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। কিন্তু তারপরে আমি আপনাদের মাধ্যমে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। এটার জন্য বাহিনী যারা আছে তারাই ব্যবস্থাটা নেবে। বাট ওই সময় তারা একটা ভালো কাজই করছে। এখন আপনাদের কিন্তু অনেকই হয়েছে, প্লাস আপনারা একেবারে আমাদের জনগণের সবারই খোঁজখবর আপনারা খুব ভালোভাবে নিচ্ছেন এবং প্রকাশও করে দিচ্ছেন। এবং আপনাদের আরও একটা বড় ধন্যবাদ জানাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক সময় অনেক ধরনের সংবাদ মিথ্যা সংবাদ পরিবেশন করছে, ওটার এগেইনস্টে আপনারা কিন্তু খুবই সোচ্চার ছিলেন। আপনারা সঠিক সংবাদটা দিয়ে তাদের যে মিথ্যা সংবাদটা কিন্তু আপনারা যেন প্রচার না হয় ওই ব্যবস্থা করছেন। এখন দেখবেন যে আপনাদের এই সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই আপনাদের সত্যি সংবাদ প্রকাশ করাই কিন্তু এই পার্শ্ববর্তী দেশ কিন্তু এখন কিন্তু আগের মতো ওইরকম করে না।
কৃষকদের কিন্তু এই গরু খামারিরা কিন্তু অনেক উৎপাদন বাড়িয়ে দিছে। দেখেন আমাদের ইসের সময়, কোরবানির সময় এখন কিন্তু বাইরের দিকে তাকাইতে হয় না। হয়তো এক সময় আসবে যে আমাদের হয়তো ওই দিকের গরুর কোনো প্রয়োজন নেই। সারের কোনো সংকট নাই। কোন এলাকায় সংকট আপনি আমারে বলেন, কোন জায়গায় যদি শর্ট হয় আপনি ডিসি সাহেবের সাথে কথা বলেন। সারের সংকট আমাদের কাছে কিন্তু কোনো নাই। এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে, এই জন্য আমি একটা ইনস্ট্রাকশনও দিয়েছি যে ডিলারগুলি করছে কমিশনার সাহেবরা তারা এগুলো চেঞ্জ করে দিবে। আর কিছু কিছু ডিলার হয়তো দাম হয়তো একটু বেশি নিছে, এগো ক্ষেত্রে প্রপার অ্যাকশন নেওয়া হবে। আমাদের কৃষকরা কিন্তু আমাদের প্রাণ, কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এই 7.5 কোটি আর ভাই সার তো আমাদের ওখান 3%, আমাদের তো বাফার স্টক রয়ে গেছে, সার দিতে পারবে না কেন? বাফার স্টক রয়ে গেছে।